বৃষ্টি উজানে ঢলে বাড়ছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার আশঙ্কায় দিন পার করছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। যে কোনো সময় পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে আগামী 72 ঘন্টায় উত্তরাঞ্চলের নদ নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে করে স্বল্প মাত্রার বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তিস্তা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। রবিউল, তিস্তার পানি এখন বিপদসীমার কত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জানাবেন। আমি এখন রয়েছি লালমনিরহাটের বৃহত্তর তিস্তা সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনারা জানেন যে আজ দুপুরের পর থেকে কিন্তু তিস্তার পানি হু করে বৃদ্ধি পেয়ে বর্তমানে কিন্তু 15 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। এর আগে কিন্তু 23 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল ভোর 6টায়, বিকাল 3টায় কিন্তু 52.00 অর্থাৎ 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছেন যে বিকাল এবং রাত হতে হতেই কিন্তু পানি বৃদ্ধি পেয়ে কিন্তু একটা বন্যার আশঙ্কা রয়েছে। আপনারা জানেন যে লালমনিরহাটের আজিতবাড়ি মহেশকোচা এলাকায় নিম্ন অঞ্চল কিন্তু রাস্তাঘাট তলিয়ে গেছে, মানুষের যে চলাচলের রাস্তায় দুর্ভোগ পোহাত হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে তিস্তা ব্যারেজ এলাকার যে 44টি গেট রয়েছে সেই 44টি গেট খুলে রাখা হয়েছে এবং উজানের যে গজলডোবার যে ভারতের যে বাঁধ রয়েছে সে ব্রিজের গেট খুলে দেওয়ার কারণে কিন্তু পানির যে চাপ তিস্তা ব্যারেজে এসে লেগেছে, সেই তিস্তা ব্যারেজের পানির চাপ লালমনিরহাটের 5টি উপজেলায় দিয়ে কিন্তু সেই প্রবাহিত হচ্ছে। আপনারা জানেন যে এই বন্যার আশঙ্কা এবং তিস্তাপাড়ের মানুষ কিন্তু অনেক বন্যায় আশঙ্কিত হয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু তারা বন্যা কবলিত হয়ে পড়বে এমনটি আমাদেরকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 72 ঘন্টার মধ্যেই তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কিন্তু একটা বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। তবে নদী পাড়ের মানুষ কিন্তু অনেক আতঙ্কে রয়েছে এবং এখানকার মানুষের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানকার মানুষের বন্যা মোকাবেলা করতে হবে না এবং এখানকার মানুষ ঘুরে দাঁড়াবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটের বন্যা পরিস্থিতির খবর আমরা জানছিলাম। এবার গঙ্গাচড়া থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুজন আহমেদ। সুজন, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাবেন, কি অবস্থা? ধন্যবাদ রুবা। আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়া মহিপুর তিস্তা সেতুর যে বাঁধটি রয়েছে সেই বাঁধের সামনে। আপনারা যদি বলি গত বছর কিন্তু এই বাঁধটি প্রায় 100 মিটার ভেঙে যাওয়ার ফলে কিন্তু সমস্যার সৃষ্টি হয় এবং এই বাঁধটি 100 মিটার চলে যাওয়ার পরেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যক্রম চালায় না বলে তা আমরা দেখছি। এবং আপনাদের যদি বলি যে গত বছর যে এই বেড়িবাঁধে রক্ষার জন্য যে পাইলিং করা হয়, বাঁশের পাইলিং করা হয়, সেই পাইলিংয়ে প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে এই পাইলিং করে। সেই পাইলিং কিন্তু ছোট্ট উজানের ঢলে যে পানি আসার ক্ষেত্রেই পানি আসার পরপরেই কিন্তু উজান থেকে ঢলে আসা যে পানি, সেই পানির মধ্যেই কিন্তু সেই বাঁশ ভেঙে চলে যায়। আর আপনাকে যদি দেখাই ক্যামেরার চোখে, এই যে বাঁধটি এবারও নতুন করে উজান থেকে পানি আসার ঢলেই কিন্তু প্রায় 15 থেকে 20 মিটার কিন্তু ভেঙে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি, তারা কিন্তু বলছেন এই বেড়িবাঁধ দিয়ে এই বাঁধটি বাঁশের স্পামটি থাকলে কিন্তু এই বাঁধে কোনো সমস্যার সৃষ্টি হবে না বলে তারা জানিয়েছেন। আর আপনাকে যদি আরেকটু বিষয় বলি, গত বছর এলজিডি বোর্ড থেকে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার যা এসেছিলেন, সেই ইঞ্জিনিয়ার তারা বলছিলেন যে এই বাঁধটি রক্ষার ক্ষেত্রে যদি এই বাঁশের স্পাম্পগুলো দেওয়া হয় তাহলে কিন্তু এই বাঁধটি ক্ষতিগ্রস্ত হবে না। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। সুজন, আপনাকে ধন্যবাদ।